যে ওঙ্কার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বক্ষে ধারণ করে অখণ্ড হয়েছেন, সেই ওঙ্কারকে পুনঃ পুনঃ প্রণাম জানাই। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ গুরুদেব, যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যিনি স্ত্রী শূদ্র নির্বিশেষে আপামর ভক্তমণ্ডলীকে ওঙ্কার সাধনার অধিকার প্রদান করেছেন, তার শ্রীচরণে আমি পুনঃ পুনঃ প্রণাম করি। যে সকল ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ আমার দিন বক্তব্য শুনছেন, তাদের সকলকে শ্রীগুরুর প্রত্যক্ষ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সনাতনী অধ্যাত্ম সাধনায় যে মহাবিপ্লব সূচনা করেছেন, সেই প্রসঙ্গে আমরা বিগত কয়েকটি অধিবেশনে আলোচনার প্রয়াসী হয়েছিলাম। আমরা একটু গভীরভাবে যদি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির নূতন চিন্তাধারাকে চিন্তা করি, তবে আমাদের আদর্শ নিষ্ঠা গভীর এবং ব্যাপক হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি অবতারত্ব দাবি করেননি, কিন্তু ঘরে ঘরে অবতার সৃষ্টি হওয়ার মহাপরিকল্পনা তিনি প্রদান করে গেছেন। অবতারগণ যুগে যুগে ধর্মকে রক্ষা করেছেন অধর্মের প্রভাব থেকে, সাধুজনদের রক্ষা করেছেন অসাধুদের আগ্রাসন থেকে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই যুগে, যেখানে ঋষি শক্তির অধীন বর্তমান সমাজ নয়, সেই সমাজে তিনি এমন এক কর্মসূচি প্রদান করলেন, যে কর্মসূচি ধর্মকে রক্ষা করবে, অধর্মকে পরাহত করবে, সাধুজনদের জীবনকে শান্তিময় ও নিশ্চিত করবে, অসাধুত্বকে বিনাশ করবে। এই প্রসঙ্গে আলোচনায় আমরা প্রথমেই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সর্বজনে ওঙ্কার ও ব্রহ্ম গায়ত্রীতে অধিকার প্রদানের প্রসঙ্গ আলোচনা করেছিলাম। তিনি যে কর্মসূচি প্রদান করেছেন, তার 4টি স্তম্ভ: সর্বজনে ওঙ্কারাধিকার, সমবেত উপাসনা, হরিওম কীর্তন এবং চরিত্র গঠন আন্দোলন। এই সমবেত উপাসনা প্রসঙ্গে যদি আমরা বলতে যাই, এটি একটি অনন্য সৃষ্টি। শ্রী শ্রী বাবামণি নিজেই বলেছেন, সমবেত উপাসনার মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি এক হইবে, এমন একটি ঘোষণা সমগ্র মানব সমাজ এর আগে শোনেনি। আজ হয়তো আমরা সমবেত উপাসনার গুরুত্বকে অনুধাবন করতে পারছি না, কিন্তু একদিন সমগ্র মানব জাতি এর গুরুত্ব অনুধাবন করে এর আশ্রয় গ্রহণ করবে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, ধর্মের যে মৌলিক নীতি, মৌলিক ঘোষণা, সেগুলো এই সমবেত উপাসনায়
পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখব যে ধর্ম নিজেই ঘোষণা করেছিলেন যে মনুষ্য মাতৃস্য পরমাশ্রয়ম অহম, আমি মানুষ মাত্রই পরমাশ্রয়। এটি ধর্মের অনন্য ঘোষণা। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দুঃখজনক কারণে বৃহত্তর জনগোষ্ঠী ধর্মের সেই স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমরা শুনেছি, আমরা জেনেছি ধর্মের সেই শাশ্বত ঘোষণা সর্বেষাম এব অধিকার, কিন্তু ধর্ম পালনে সকলের অধিকার পরবর্তীকালে বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে। পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবামণি যে সমবেত উপাসনা প্রবর্তন করেছেন, সেই সমবেত উপাসনায় সকলকেই যোগদানের অধিকার প্রদান করেছে। এখানে আমরা সকলেই সমানভাবে অংশগ্রহণ করতে পারি। বেদের ঋষিগণ আমাদের জীবন যাত্রা সম্পর্কে, আমাদের সাধন প্রসঙ্গে তারা সুস্পষ্টভাবে বলেছিলেন, সংগচ্ছধ্বম সংবদধ্বম সংবমনাংসি জানতাম দেবাভাগম যথা পূর্বে সঞ্জনানা উপাসতে সমন মন্ত্র সমিধি সমানি সমান মনঃ সহচিত্তমেষাম সমানম মন্ত্রমভিমন্ত্রে বহ সমানেন হবিষ জুহুমি সমানিব আকুতি সমানাম হৃদয়ানিব সমানমস্তব মনো ইয়তো বা সুসহাসতি। তারা বলেছিলেন, অথবা তাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা সকলে একত্রে মিলিত হব, একত্রে ভগবানের স্তব করব। তারা বলেছিলেন, তোমাদের মন হোক, এক হোক, তোমাদের সমান মন্ত্রে তোমরা ভগবত আরাধনা করো, সকলের মন ও চিত্ত এক প্রকার হোক, অন্তঃকরণ এক হোক, এবং সকলের সর্বাংশে ও সম্পূর্ণরূপে একমত হোক। কিন্তু বিভিন্ন পূজা আয়োজনে আমরা দেখেছি যে সেই সুযোগ সাধারণ মানুষ লাভ করেনি। এই সমবেত উপাসনায় সেই সুযোগ আমরা লাভ করি। এখানে যে কেউ শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে আসেন, তাকেই আমরা সাদরে উপাসনায় বসার আমন্ত্রণ জানাই। এই যে একটি অনন্য সুযোগ, এই অনন্য সুযোগ এর পূর্বে আমরা সমাজে দেখি নাই। হয়তো সমবেতভাবে অনেক পূজার আয়োজন হয়েছে, কিন্তু সেখানে সকলের হয়ে পূজা প্রদান করেছেন একজন পুরোহিত বা কয়েকজন পুরোহিত, আর সকলেই ছিলেন দর্শক। এই সমবেত উপাসনায় আমরা এই পৌরোহিত্য প্রথা থেকে মুক্তি লাভ করেছি। এখানে কেউ দর্শক নয়, সকলেই সমানভাবে এর পূজা অর্পণের অধিকার লাভ করেন। এমনকি এই সমবেত উপাসনায় যোগদান করতে শ্রী শ্রী স্বরূপানন্দের আনুগত্য গ্রহণ করতে হয় না। কখনো কখনো আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে
একত্রে সাধনার সুযোগ থাকলেও সেখানে সেই ধর্মমতটি গ্রহণ করে তবে সেই সমবেত সাধনায় অংশগ্রহণ করতে হয়। কিন্তু এই সমবেত উপাসনা যা স্বামী স্বরূপানন্দজি প্রবর্তন করেছেন, এখানে আমরা দেখি যে কেহ তিনি যে বংশেই জন্মগ্রহণ করুন, তার ধর্মবিশ্বাস যাই হোক না কেন, তিনি এখানে সসম্মানে যোগদান করতে পারেন। এই সমবেত উপাসনার মন্ত্রগুলো এমনভাবে বিন্যস্ত হয়েছে যা কোনো ধর্মমত বা ধর্মপথের কে খণ্ডন করে না বা মণ্ডনও করে না। এর ফলে যারা এই মন্ত্রগুলোর অর্থ জানেন বা বুঝতে পারেন, তারা নিজের ইষ্টের প্রতি নিষ্ঠাকে অটুট রেখেই এখানে যোগদান করতে পারেন। আর এই সমবেত উপাসনা এক অংশে আমরা সকলে নীরব হয়ে যাই। সেখানে যে যার ইষ্টনাম জপ করার সুযোগ লাভ করেন। এখানে ওঙ্কার মন্ত্রই জপ করতে হবে এমন কোনো কথা নেই। যিনি যে মন্ত্রের সাধক, তিনি সেই মন্ত্র মনে মনে জপ করার, ধ্যান করার সুযোগ লাভ করেন। এই অনন্য সুযোগটি অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে এর আগে দেখা যায়নি। ভ্রাতা ও মাতা ভগ্নীগণ, আমরা যারা সমবেত উপাসনার অনুসারী, আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারব কি সর্বজনীন মহান অধিকার, মহান সুযোগ পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি সৃষ্টি করে গেছেন। ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত সংজ্ঞায় আমরা পেয়েছি ধর্ম সর্বেশাম মধু। তাই ধর্ম যা সকলের জন্য কল্যাণকর। আর এই সমবেত উপাসনায় এই যে আমরা নাম জপ করি, তার আগে আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞা গ্রহণ করতে হয়। ওম জগন মঙ্গল হম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। কাজেই ধর্ম যে সকলের জন্য কল্যাণকর, সমবেত উপাসনা সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে। এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা যারা সমবেত উপাসনার অনুশীলন করি তাদের জানা থাকা প্রয়োজন। এবং এই বিষয়টি, এই সংবাদটি সকলের কাছে পৌঁছানো প্রয়োজন। এই একটি সাধন আছে যেখানে সকলকে সংকল্প করতে হয় যে আমার সাধন আমার একার মুক্তির জন্য নয়, আমার সাধন জগতের সকলের কল্যাণের জন্য। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এই যে সর্বকল্যাণকর সাধনা, এই সাধনার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আরাধনার সুযোগ সকলে পেলেও পূজার বিগ্রহ রূপে একটি মাত্র বিগ্রহই আছেন। কোনোভাবেই একাধিক বিগ্রহ এখানে থাকার কোনো সুযোগ নাই। এই প্রসঙ্গে আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনির সিদ্ধান্ত জেনেছি যে তিনি সুস্পষ্টভাবেই বলেছেন এই সমবেত উপাসনায় পূজার বিগ্রহ রূপে একমাত্র ওঙ্কারই থাকবেন। এটি কেন? তার এক পাহাড়ি সন্তানকে অত্যন্ত সরল ভাষায় এর ব্যাখ্যা দিতে গিয়ে পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি বলেছেন,
শত শত দেবতার পূজা করিয়া মানুষ কেবলই লক্ষ্য ভ্রষ্ট হইতেছে। হাজার দেবতার পূজা ছাড়িয়া দিয়া সর্বদেবময় পরম প্রভুর পূজা করাই মানুষের অবশ্য কর্তব্য। সেই অদ্বিতীয় পরমেশ্বরী তোমাকে আমাকে সৃষ্টি করিয়াছেন। কোটি কোটি দেবতারও স্রষ্টা তিনি। সকলের সেই অদ্বিতীয় প্রভুকে পূজা করিলেই মনুষ্য জন্ম সার্থক। অত্যন্ত সরল সহজ ভাষায় তিনি বনপর্বতবাসী তার সন্তানকে এই পত্রটি লিখলেন। কিন্তু দেখুন এর মধ্যে কি পরম তত্ত্ব লুকিয়ে আছে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সকলেরই অত্যন্ত প্রিয়। সেখানে ভগবানকে পাওয়ার নিগূঢ় তত্ত্ব বর্ণনা করতে গিয়ে শ্রী ভগবান বলেছিলেন যে মন্মনা ভব মদ ভক্ত মদিজাজ মাম নমস্কুরু। তোমার সমগ্র অন্তঃকরণ আমাময় হোক, তুমি আমারই প্রশংসা করবে, তুমি আমারই আরাধনা করবে, তুমি আমাতেই শরণাগত হবে। এই যে একনিষ্ঠার কথা শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বললেন, আমরা কিন্তু বহু যুগ ধরে এই একনিষ্ঠা থেকে অনেক দূরে সরে এসেছি। আমরা আমাদের ঋষিদের কণ্ঠে আনন্দ সংবাদ শুনেছিলাম, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়া ধামানি দিব্যানি তুস্তু বেদমেতম পুরুষম মহন্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। এর চমৎকার বঙ্গানুবাদ করে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্যধামবাসী, আমি যে জেনেছি তারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জানি তার পানি চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাই, তমেব বিদ্যুৎ হতে মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যুতে হয় অনায়। এখানে দেখুন এই সব কথা ভগবান সম্পর্কে এক বচনে বলা হয়েছে, আমি যে জেনেছি তারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জানি তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। কিন্তু কি আধার আমাদের ধর্মজীবনে নেমে এলো, আমরা সেই মহান এককে ভুলে গেলাম। বহু দেববাদের আকর্ষণে আমরা ভুলে গেলাম একমেব দ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়। আমরা ভুলে গেলাম নাহনা নাস্তে কিঞ্চনা, তাকে বিভক্ত করা যায় না। আমরা আমাদের বহুর প্রতি আকর্ষণকে যেন একটা সান্ত্বনার প্রবচন দিয়ে আড়াল করতে চাইলাম। একম সদ বিপ্রা বহুদা বদন্তি, তিনি এক, পণ্ডিতগণ তাকে বহুভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু এই বহুর মাঝ দিয়ে একে পৌঁছানোর আমাদের লক্ষ্য হলেও আমরা সেই লক্ষ্য হারিয়েছিলাম। ফলে কি হয়েছে, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি অত্যন্ত সুন্দরভাবে বললেন, বহু দেববাদ ভারতের ধর্মজগতে বৈচিত্র্য আনিয়াছে, কাব্যের দৃষ্টিতে তাহা মনোহর, রসের দৃষ্টিতে তাহা চিত্ততোষক, কিন্তু জাতীয় দৃষ্টিতে তাহা অনৈক্যবর্ধক। আজকে এক সনাতনী সমাজ যে বহু জাতিতে বিভক্ত হয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে এই বহুদেববাদ, এবং আরেকটি হচ্ছে
পুরোহিততন্ত্র। এই সমবেত উপাসনায় পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি এক এবং এক ওঙ্কারকে আমাদের পূজার আসনে বসিয়েছেন, যে ওঙ্কার সকলকে স্বীকার করে, যে ওঙ্কার সর্বজন প্রামাণ্য। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছেন, প্রণব সর্ববেদেষু, সর্বশাস্ত্রের মধ্যে আমি হচ্ছি ওঙ্কার। শ্রীমন্ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি বলেছেন যে প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, সেই সর্বজন গণ্য সর্বশাস্ত্র প্রামাণ্য প্রণব বা ওঙ্কারকে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনার পূজার আসনে বসিয়েছেন। এই ওঙ্কার প্রসঙ্গে ঋষিদের যে সিদ্ধান্ত, ওম ইত্যেতদক্ষরম ইদম সর্বম, এই যে অক্ষর ওঙ্কার, ইনি হচ্ছেন সব। কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, গড, আল্লাহ, যে যতভাবে সেই পরমকে চিন্তা করেছেন, সাধন করেছেন, ধ্যান করেছেন, তিনি এই ওঙ্কার। যে ওঙ্কার সকলকে নিজের মধ্যে ধারণ করে আছেন, যে ওঙ্কারকে কেউ অতিক্রম করে যেতে পারে না, সেই ওঙ্কারকে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি পূজার আসনে বসিয়েছেন। শ্রী শ্রী বাবামণি তার এক কবিতায় বলছেন, একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। আজকে আমরা যারা সমবেত উপাসনার অনুশীলনকারী বলে মনে করি, তাদের এই বিশ্বাসটি থাকা প্রয়োজন যে আমরা কেন এই ওঙ্কারের আরাধনা করি। কারণ এই ওঙ্কারকে সাধন করলে, পূজা করলে সকল দেবতার পূজা হয়ে যায়, ভিন্নভাবে আর কারো পূজা করার প্রয়োজন থাকে না। এই কারণেই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেছিলেন সেই বনপর্বতবাসী ভ্রাতাকে, যে হাজার দেবতার পূজা ছাড়িয়া দিয়া সর্বদেবময় পরম প্রভুর পূজা করাই মানুষের অবশ্য কর্তব্য। কারণ এই পথ ছাড়া সকলকে একসঙ্গে পাওয়ার আর কোনো সুযোগ নাই। আমরা যদি নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস সহকারে এই ওঙ্কারের আরাধনা করতে পারি, তবে আমাদের সাধনার মাধ্যমে, আমাদের এই সমবেত উপাসনার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর প্রতি যে আধ্যাত্মিক প্রেম বিস্তারিত হবে, তা সমগ্র বিশ্বকে আপন করবে। কিন্তু এখনো আমাদের মধ্যে অনেকে আছে যারা ঠিক ঠিক এই তত্ত্বটিকে যেন ধারণ করতে পারছেন না, যে কারণে কখনো লোভে, কখনো বা অনুরোধে, কখনো বা কৌতূহলবশত, কখনো বা প্রচলিত ঐতিহ্যের দোহাই দিয়ে এই ওঙ্কার ছাড়া ভিন্ন পথে আবার নিজেদেরকে যুক্ত করেন। আজ প্রয়োজন সেই নিষ্ঠাবান সাধকদের, যারা ওঙ্কারকে সর্ব সাধনার আকর বলে মনে করে, সর্বসাধনার সমন্বয় বলে জেনে
সাধন করবেন এবং এই সমবেত উপাসনাকে যথাযথভাবে অনুশীলন করবেন। এই ওঙ্কার সাধনায় যে সকলেই তুষ্ট হন, এই কারণেই ওঙ্কারের নাম হচ্ছে প্রণব। প্রকর্ষেণ নুয়তে স্তুয়তে আত্মা শ্রেষ্ঠ দেবতা চ অনন ইতি প্রণব। নিজের ইষ্ট দেবতা এবং পরমাত্মা ব্রহ্ম তুষ্ট হন এই ওঙ্কারের সাধনায়। এই কারণে এই ওঙ্কারের নাম হচ্ছে প্রণব। সুতরাং ভিন্ন কোনো ইষ্টের সাধন যদি আপনার ঐতিহ্য হয়ে থাকে, সেই ইষ্টকে প্রকৃষ্ট রূপে সাধন করার উপায় হচ্ছে এই ওঙ্কার। কারণ কঠোপনিষদে বলা হয়েছে এতদ আলম্বনম শ্রেষ্ঠম, ভগবানকে জানার, ইষ্টকে তুষ্ট করার শ্রেষ্ঠ পথ হচ্ছে এই ওঙ্কার। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সেই পরম ঐক্যের প্রতীক, সেই সর্বসাধনার সমন্বয় ওঙ্কারকে সমবেত উপাসনায় প্রতিষ্ঠিত করে একই আধারে সকলকে তুষ্ট করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই সমবেত উপাসনায় আমরা যারা যোগদান করি তাদেরকে মনে রাখতে হবে যে ভিন্ন কোনো আরাধনার প্রতি আমাদের আর আগ্রহী হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ সমবেত উপাসনা সকলকে তুষ্ট করে। আর পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি তো সুস্পষ্টভাবেই বলেছেন যে ভিন্ন ভিন্ন দেবতার পূজা আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করবে। আমাদের লক্ষ্য কি? মনুষ্য মাত্র লক্ষ্যই হচ্ছে সেই পরম তত্ত্ব, পরম ব্রহ্ম, এক ভগবানকে জানা। ভিন্ন ভিন্ন দেবতা আমাদের মধ্যে, ভিন্ন ভিন্ন দেবতার আরাধনা আমাদের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করবে, এই বিভ্রান্তি থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। শ্রী শ্রী বাবামণি তাই বললেন, বহুদেববাদ আমাদের ধর্মজগতে বৈচিত্র্য এনেছে, যেটা কাব্যের দৃষ্টিতে মনোহর, রসের দৃষ্টিতে যা চিত্ততোষক, কিন্তু আমার চিত্ততোষণ করা এটি আমার জীবনের লক্ষ্য নয়। মনোহর কাব্যরস আস্বাদন করা এইটি আমার জীবনের উদ্দেশ্য নয়। আমার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে সেই এক ব্রহ্মকে জানা, যার উপায় হচ্ছে পূর্ণ নিষ্ঠা নিয়ে ওঙ্কারের আরাধনা করা। এই ওঙ্কার সাধনার সুযোগ লাভ করেও যারা ভিন্ন মত পথ চাকার আগ্রহ প্রকাশ করেন, তারা জেনে শুনেই নিজেদেরকে বিভ্রান্তির জালে জড়িয়ে দিচ্ছেন। এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আর পুরোহিত প্রথা আমাদের মধ্যে স্থায়ী বিভাজন সৃষ্টি করেছে। ওঙ্কার সকলেরই প্রামাণ্য, কিন্তু তৎসত্ত্বেও আমাদের সমাজে ওঙ্কার পূজার তেমন প্রচলন ইতিপূর্বে দেখা যায়নি। তার অন্যতম কারণ হচ্ছে যেখানেই পূজা সেখানেই পুরোহিত, যেখানেই পুরোহিত
সেখানে পূজক এবং দর্শক এই শ্রেণীতে সকলের বিভক্ত হয়ে যাওয়া। ওঙ্কারের সর্বজনীন পূজার একটা নিয়ম বা প্রকরণ সমাজ লাভ করেনি। সেই প্রকরণটি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি দিলেন। সেই এক ব্রহ্মকে সর্বজনীন ভাবে পূজা করার উপায় এই সমবেত উপাসনা। এই উপায়টি পাওয়ার জন্যই যুগ যুগ ধরে সমাজ অপেক্ষা করেছে। ভ্রাতামাতা এবং ভগ্নীগণ, আজ সমগ্র মানব জাতির সৌভাগ্য যে সমবেত উপাসনা প্রবর্তিত হয়েছে, আর আমাদের মহা সৌভাগ্য যে বর্তমানের প্রাথমিক যুগে আমরা সমবেত উপাসনার অংশগ্রহণ করার, সমবেত উপাসনার মাধ্যমে আরাধনা করার সুযোগ লাভ করেছি। আমাদের পরম কর্তব্য হবে আমাদের নিষ্ঠাকে অটুট রাখা, ভক্তিকে এবং বিশ্বাসকে অব্যভিচারিণী রাখা। এটি আজকে একান্ত প্রয়োজন, এবং যারা শ্রী শ্রী স্বরূপানন্দ সন্তান, তাদের এটি পরম দায়িত্ব যে তারা গুরুবাক্যে বিশ্বাস করবেন, যে গুরু তার যে সিদ্ধান্ত দিয়েছেন, যার প্রত্যেকটি হচ্ছে সর্বশাস্ত্র প্রামাণ্য, সর্বজনীন এবং সর্বালিঙ্গনকারী। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, সমবেত উপাসনাকে আমরা শ্রী শ্রী বাবামণি যেভাবে দিয়েছেন সেইভাবে, ঠিক সেইভাবেই অনুশীলন করে আমরা জীবন পথে এগিয়ে যাই এবং নিজেরাও ধন্য হই, সমগ্র জগতের কল্যাণকেও নিশ্চিত করি। হরি ওম।